ছাত্রলীগ করতাম তো এখন প্রকাশ্যে আসা যায় না। বন্ধু, বন্ধু, বন্ধু তুমি কই? আরে বন্ধু, আরে আমার বন্ধু সামনে এই যে আমার বন্ধু আর কি আমার বন্ধু একসাথে দুইজনে করেছি ওই যে ওই লিগটা করেছি। আচ্ছা না ওটা বলতেছি না, এখন আসলে আপনি চলে যাওয়ার পর থেকে আমাদের যা অবস্থা আপনারা তো ভালোই জানেন নাকি। একবার এক এক রকম ভাবে গেছিলাম। ওই দিন কিছুদিন আগে গেছিলাম শাহবাগের মধ্যে, আপনার বাইরে হয়ে মারি হিসাব লাভ করে দিয়েছে ভাই। এখন নতুন নতুন চিন্তা ভাবনা করতেছি, যেহেতু আপা চলে গেছে প্যাডে খোরাক দেওয়ার মতো কিছু নাই। আচ্ছা বন্ধু বল, তুই তো আমার সাথে একসাথে ছিল, আমার ভাই তোমার ভাই বলছি একটা নতুন আইডিয়াতে কি করতে পারি আসলে। ঢাকাতে ঘুরতে কি অসম্ভব মানে ছাত্রলীগ করছো তুই ডাকাতি করবি না, অসম্ভব একটা। আর একটা কথা বল, ভিক্ষা করি কিন্তু সাত্তার ভাইয়ের উত্তরাধিকারী, সাত্তার ভাই এই তুই জানোস না আমার একটা মান প্লাস্টিক আছে না বেটা। আমি এত কথা জানি না। একটা হচ্ছে নতুন পথ বের করার জন্য আমরা একটা প্রতারণার একটা বিজনেস শুরু করি। নতুন ধান্দা, নতুন ধান্দা। এইটা হচ্ছে আমার মতো একটা পিছনে লাগা। আচ্ছা কথা শোন, এখন একটা বিজনেস পলিসি, সেটা হচ্ছে আমরা এখানে চাকরি দেবো বলে কয়েকজনকে ডেকে নিয়ে আসবো, তাদের থেকে দুটো আউটের টাকা নেবো, ঠিক আছে? আর 50%। ঠিক আছে, তোর 50%, আমি তোর সিনিয়র, আমার 70, তোর 30%। আচ্ছা তুই একটু পাবলিসিটি করে দে, ভালো করে পাবলিসিটি, ফেসবুকে, ইনস্টা, হোয়াটসঅ্যাপ সব করে দিয়ে দে। আর ফেসবুকে ফ্যাকাডি আছে। থাকবে একটু বলতে হবে না, কিন্তু সাপ্লি কিছু সেই টাইমটা থেকে ভালো হাড়ি থাকবে তো। মার্কেট খারাপ। আচ্ছা যা, তুই দুইটা শেয়ার নিয়ে আয়, আমি প্রচুর থাকি যা। আজকে দেখা যাক কিভাবে করতে পারি। দান্দা করার জন্য নতুন পথ তো বের করতে হবে নাকি? এই যে কতগুলো প্রার্থী চলে আসছে রে, আজকে তো মেলা টাকা ইনকাম হইল। ওই এই কই রে, চেয়ার দিয়ে ডাক দে। বন্ধু, বলো। ফেসবুকে দেওয়ার সাথে তো মানুষ লাইন দিচ্ছে। ব্যবসা নাই। ডাক দে। লাইন দিই না। ডাক দে। এই এক নাম্বার, আইয়েন। টাকা কিভাবে ইনকাম করতে হয় আজকে দেখাবো আমি। আরে ভাই, এখানে পাগল ছাগল করতে গেছে, এটা ময়মনসিংহ মেডিকেল কলেজ, এখানে পাগল ডাকি না, চলে যান। ইন্টারভিউ দিতে গেছে। আমি তো রেজিস্ট্রেশন করছি স্যার। আপনি পাগলের মতো আসছেন না ভাই। স্যার পাগল না তো, তো আপনি কি এটা তো আমার দাদার খেলাফত পাইছিল। মানে আপনার দাদার পরম্পরা আপনি পেয়েছেন? হ্যাঁ, আমার দাদা থেকে আমার বাবা খেলাফত পাইছে, এরপর আমি লইছি। ও আচ্ছা, দেখছেন দারুণ বলে। আচ্ছা ঠিক আছে, বসেন, আপনি বসেন। কাপড় দেখলে বুঝুন। এটা কি বসেন। আচ্ছা আপনি তো জানেন আমরা এখানে অডিশন নিচ্ছি। জি, স্যার। একজন আমরা গানের শিল্পী। জি, স্যার। গানের শিল্পী বা হচ্ছে যিনি সংস্কৃতি বুঝে এরকম মানুষ আমরা নিয়োগ দিচ্ছি। আচ্ছা। আপনি কি আসলে চাকরিটা করতে পারবেন? অফকোর্স স্যার, হোয়াই নট স্যার। ও ইংলিশে কথা বলতেছে। ইংরেজি কেউ হারবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি শুরুতে যেহেতু ইন্টারভিউ, এটা আপনার নাম থেকে শুরু করি। আচ্ছা আপনার নামটা কি বলুন তো? নাউজুবিল্লাহ। এখানে খারাপ কথা কি বলছেন আপনি? নাউজুবিল্লাহ বলতেছেন? আমি নামাজে জিজ্ঞাসি মিয়া। আপনি মূর্খের মতো কথা বলছেন। নাউজুবিল্লাহ কি এখানে? স্যার নাউজুবিল্লাহ। আবার নাউজুবিল্লাহ বলুন আপনি। আপনার নাম কি? খারাপ কে কইছি না না। আরে ভাই, আমার নাম ছিল নজিবুল্লাহ, আইডি কার্ডে আসছে নাউজুবিল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, বসে লোকের নাম। ঠিক আছে তাহলে জনাব আমি নাউজুবিল্লাহ সাহেব, আপনাকে নেক্সট প্রশ্ন। জি স্যার। আপনাকে নেক্সট প্রশ্ন হচ্ছে, নেক্সট প্রশ্নটা আপনাকে করবে কি করতে পারি? আচ্ছা একটা বিজ্ঞান থেকে প্রশ্ন করি। জি, স্যার। আপনি বলেন শিরা উপশিরা কাকে বলে? স্যার শিরা উপশিরা স্যার, হ্যাঁ। ওই জিলেবি আছে না, জিলাপি? হ্যাঁ, ওই জিলেবির নিচে তলে যেটা দেয় নরম স্যার, ওইটা হচ্ছে শিরে। আর স্যার ওই জিলেবির উপরে যেটা সিঁড়ি দেয়, এটা উপশিরে। হয়েছে না? হ্যাঁ দাদা হয়েছে। এইটাই না হলো হয়েছে বলিস, তোরে 15 টাকা দিব। 20 টাকা। আচ্ছা শুনেন, আপনি আসলে পড়ালেখা করেন না এটা বুঝতে
বুঝতে পারছি আমি। নেক্সট প্রশ্ন, জি। আপনাকে নেক্সট প্রশ্ন করতে হচ্ছে, জি, স্যার। পৃথিবীতে দেশ কয়টা আছে? স্যার দুইটা দেশ আছে, একটা বাংলাদেশ আর একটা বিদেশ। আচ্ছা ঠিক আছে, আপনাকে নেক্সট প্রশ্ন, আর কোন দেশে মানুষ বসবাস করা যায় না? সন্দেশে স্যার এটা খাই ফেলে এখানে কেমনে মানুষ বসবাস করে? আপনি অডিশন দিতে আসছেন না তো? অফকোর্স স্যার, হোয়াই নট স্যার। ইংরেজি কো। তাহলে ইংরেজিতে ট্যালেন্ট আছে, ঠিক আছে। যদি ইংরেজি বলতেছেন জনাব নাউজুবিল্লাহ সাহেব, জি। আপনাকে ইংলিশে একটা শব্দ বলছি, আপনি জি। সেটা আমাকে উচ্চারণ করে শোনাবেন। জি স্যার। MANGO। মঞ্জু। স্যার আবার বলুন। আবার কো। আবার বলছি, MANGO। মঞ্জু স্যার। আরে ম্যাঙ্গো এটা। স্যার ম্যাঙ্গো মানে কি? ম্যাঙ্গো হচ্ছে আম, আম, আম। একই কথা, আর এই মঞ্জু ম্যাঙ্গো আমটা খাই ফেলছে স্যার। স্যার, আপনি বেশি কথা বলতেছেন, আপনি পারফেক্ট মনে হচ্ছে। হবে না হবে না। আচ্ছা নেক্সট সুযোগ দিচ্ছি, যেহেতু আমরা কালচারাল এখানে নিয়োগ দিচ্ছি ব্যক্তিত্ব, আপনি দেখি আমাদের গান পারেন তো নাকি? অফকোর্স স্যার। আচ্ছা তাহলে প্রথম একটা গান করে শোনাতে, আপনি একটা রোমান্টিক গান পারেন? জি স্যার। ঠিক আছে, আপনি রোমান্টিক গান করে শুনুন। প্রেমের গান। ও রোমান্টিক গান, ও গান রে, ও রোমান্টিক গান। এটা কোন একটা নিতেছে না গো, রোমান্টিক গান এটা কি? গান গান গান। স্যার আমার বাড়ি তো চট্টগ্রাম স্যার। চট্টগ্রাম? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি চট্টগ্রামে গান পারেন? হ্যাঁ স্যার, একটা রোমান্টিক গান আছে, গাইবো স্যার। ঠিক আছে, করেন করেন। ও হালা সানি গলার মালা ফেটুরিতে তো আল্লাহ ফুলজে দলির তো আল্লাহ ফেটুরিতে। চট্টগ্রামের মানুষ একটা কোন থেকে কি উল্টাপাল্টা কথা বলে, কেউ বুঝে এখানে ভাই? আচ্ছা নেক্সট আপনাকে আরেকটা গানের সুযোগ দিচ্ছি, আপনি রবীন্দ্রনাথ কোনো সঙ্গীত পারেন? অফকোর্স স্যার, হোয়াই নট স্যার। ঠিক আছে, করেন করেন। স্যার আপনি এলো করেছেন, এটা হচ্ছে হারমোনিয়াম খুলছি যে স্যার। ঠিক আছে, এরপরে বলে দিলেন। জি স্যার। Sailing in a ground, sailing in a ground, sailing in a আচ্ছা, বেশক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি একদম বিশাল মাল্টি ট্যালেন্টেড একদম। আচ্ছা নেক্সট আপনাকে গান জিজ্ঞেস করি, জি, স্যার। আপনি ডিজে গান পারেন? অফকোর্স স্যার, হোয়াই নট স্যার। গান একটা স্যার এত কিছু লাগবে স্যার? অবশ্যই লাগবে, আমাদের এখানে অনেক বেশি নিয়ম আছে। জি স্যার। আপনি ডিজে গান করেন একটা। ডিজে স্যার। এটা কি? স্যার আপনি এরকম করছেন কেন? তা আমি হ্যাঁ করতেছেন। স্যার এটা ডি মারছি না স্যার, এটা ডিজে গান সিস্টেম এরকম। যে ডি মারছে সি মারলে কি হয় আল্লাহ ভালো জানে। এবার স্যার বসেন স্যার। স্যার আপনি এরকম করেন কেন স্যার? চিকেন 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 অসহ্য আপনি আসলে আপনি পারফেক্ট না ভাই। আপনাকে নেক্সট প্রশ্ন করতেছি, আপনি কি কোনো ধরনের ভান্ডারি গান পারেন? অফকোর্স স্যার, হোয়াই নট স্যার। ঠিক আছে, একটা ভান্ডারি গান করেন। স্যার ভান্ডারি। याद नहीं क्या भूल गए, याद नहीं क्या भूल गए, और तुम हजरत बिलाल की भवादार, हजरत बिलाल की भवादार, आया आधा में जब नाम नबी यारो, आया आधा में जब नाम नबी, उनको गिर के मर जाना भूल गए, आहा भूल गए, इश्क नबी बनते आशिक रसूल बनो। স্যার আপনারা এরকম করলে আমি তো গানই গাইতে পারবো না। আপনি এটা কি করতেছেন ভাই? এভাবে ঝাঁকি দিলে আমার বন্ধুত্ব ঠ্যাংটুক ভাঙি যাবো। এই কি বন্ধু স্যার? যা। আচ্ছা বুঝতে পারছি, আপনি অসহযোগ্য শিল্পী ভাই। আপনি আপনি কবিতা আবৃত্তি করতে পারেন? অফকোর্স স্যার, হোয়াই নট স্যার। আচ্ছা ঠিক আছে, জনাব নাউজুবিল্লাহ সাহেব, আপনি একটা কবিতা আবৃত্তি করে বললে আমার মাথা ঠিক থাকে না স্যার। আপনি সমস্যা না, আপনি করে শোনান। আস্তে আস্তে। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। ভয়েস সুন্দর আছে।
গণবীর চির উন্নত মম শির শির নেহারে আমার নত শিরোয় শিখরে হিমাদ্রের বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি গোলকে 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 বেদিয়া কুদার আসলে আর আসে থাকিয়া উঠিয়াছে চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রী মম লালাতে রুদ্র ভগবান রাজ রাজ নিত্য যাত্রী বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্গম দুর্বীর গতি সন্ত মহাবলের আমি নটরাজ আমি সাইক্লোন আমি অভিশাপ বৃত্তি আমি দুর্বল আমি বেড়ে করি সবুজ এই আপনি কি কবিতা আবৃত্তি শিল্পী ভাই নাকি আপনি ঢাকা ভাই কি ধরনের এগুলা এত সত্যি করতে আসছেন না আমি দমদমি করুনি আমি পদ সম্পর্কে যাহা পাইবার করুনি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার প্রাণে জাগাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাক্কা আমি ছায়ানক আমি হিন্দুল আমি চলচঞ্চল চমকি চমকি ফদে যেতে যেতে চমকি চমকি হিন্দি আদাই হিন্দুল আমি চমলে চমল হিন্দুল আমি যাই ওই বাইতে পদ চাহে বন্দা করি শত্রুর সাথে গলাগলি করি মৃত্যুর সাথে পাঞ্জা বলবীর বলবীর চির উন্নতশীল মাল্টিপ্যালেন্ট ট্যালেন্টেড। হ্যাঁ, আপনি হয়ে গেছেন আপনি সিলেক্টেড আপনি সিলেক্টেড এখন দেখেন আমাদের কিছু নিয়ম আছে আসলে এখানে যাকে সিলেক্ট করি আমরা একটু একটু চা পানি খাওয়ার জন্য 50,000 টাকা চাই আর কি চা পানি খাওয়ার জন্য 50,000 তাহলে তো স্যার বিরিয়ানি খাইতে হলে বিটা বেচতে হইবে আসলে এইটা হচ্ছে আমরা আপনার আর কি আপনার স্যার মানে ঘুষ খুঁজতেছেন আস্তাগফিরুল্লাহ ঘুষ নাউজুবিল্লাহ মিন যালিক বকশিস বকশিস বকশিশ স্যার আপনারা যেগুলো জিজ্ঞেস করছেন আমি সব পারছি না স্যার না নাউজুবিল্লাহ সাহেব ঠিক আছে না তারপরে আমার অফিসে একটা নিয়ম আছে আর কি কত দিতে হবে স্যার? ফর্মালিটি 50,000 টাকা কত দিতে হবে একটু টাকা বলে নেয় 50,000 স্যার এটা তো সিআইডি কত দিন ধরে এগুলো এদিকে আর কিছু না খাওয়া বলতে আমি কত কি করবো স্যার স্যার কিছুদিন আগে থেকে স্যার কি করবো স্যার প্যাডের দায়ে স্যার আমার নেতৃত্ব আগে কি করতে এটা কর স্যার আমি ছিলাম ইউনিয়ন বোর্ডের সভাপতি স্যার সার্টিফিকেট আর কোনো উপায় নেই স্যার না আমি এই কাজটা করছি স্যার তোমরা যদি এই বাংলাদেশে থাকো আপাতত চলে গেছে কিন্তু তোমরা এখানে থাকলে তোমরা এই দেশটাকে আর উঠে দাঁড়াতে দিবে না অনেকদিন ধরে কেমন করবো না স্যার করবো না স্যার স্যার আর করবো না স্যার এই অ্যারেস্ট করুন স্যার স্যার আজকে মতো বাপ করে দিন স্যার আমি যাই স্যার স্যার সম্মানিত সুধী মণ্ডলী আপনারা জানেন যদি